আমাকে নানান রকম মানে হেনস্থা করা হয়। যেমন ধরেন নানাবিধ মনে করেন যে প্রচারণা, যেমন কি এখানে গেলে ভাত খেতে দেয় না, এখানে গেলে না খাওয়ায় রাখে, ওখানে অনেক টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে, ওখানে অনেক দাম। তারপর বলবে কিটো বাবা, তারপর বলবে সে ডাক্তারি করে, তো কোরআন হাদিস সার্চ হয় হ্যাঁ কি হুজুর নাকি, হ্যাঁ কি ইমাম নাকি, হ্যাঁ কি মানে হ্যাঁ কোরআন হাদিস কেন বলবে, এত ডাক্তার, তো ডাক্তারি না বলবে। তারপরে বলে যে কেউ কেউ আমার ধরেন একজন ভালো হয়েছে, ওই যে সৌদি নাগরিক একজন ভালো হয়েছে, তো দেখা গেলো ওইটা কাইটে আর একজন কবো যে, যেমন কালকে আমার এক জুনিয়র ডাক্তার সে বললো যে ভাইয়া আপনার ওই যে ডি কেয়ারটা একটু নিতে চাই আমার মামার জন্য। আমি বললাম দেখো বাবা ডি কেয়ার তো আমার না। বলে যে কিন্তু ওই যে আপনার ভিডিও দেখলাম আপনি বলতেছেন ডি কেয়ার। তাই আমি বললাম আমি কোথায় বলছি, ভিডিওটা ভালো করে দেখো, আমি কি বলছি ডি কেয়ার? না, আমি বলছি যে ডায়াবেটিস ওষুধমুক্ত সুস্থতা, আমার রুগী ভালো হয়েছে, সে বলতেছে, ওর মধ্যে ও ডি কেয়ারের নাম দিয়ে এডিট করে দিয়েছে, আমার মুখ দিয়ে তো আর আমি বলি নাই এটা। হ্যাঁ, তো আপনারা ওই যে প্রতারিত হয়েছেন, আমি দুঃখিত আপনাদের জন্য, কিন্তু এখন তো যাক বুঝতে পেরেছেন। জি বাবা, হ্যাঁ হ্যাঁ। তা এখন এই যে মিথ্যা তো থাকবেই, ধরেন আর হ্যাঁ খুব ভালো কাজ করেছেন, হ্যাঁ এত খুব ভালো কাজ করেছেন। এই যে এখন তো জানিছেন, তো প্রতারণা তো ধরা পড়বে, আপনার ধরেন প্রতারক তো ধরা পড়বে আর প্রতারণাও ধরা পড়বে। হ্যাঁ, কিন্তু আপনি যে এই যে প্রতারণা থেকে বাঁচতে হলে কি করতে হবে সেটা এখন জানেন। এই যে এরকম লেকচারটা যদি আগে শুনতেন তাহলে আর প্রতারিত হইতেন। যে একটা লোক সম্পর্কে তো জানা দরকার যে কি বলে, তো আমরা সব সময় বলি ওষুধ মুক্ত সুস্থতা, বলেন কি বলি আপনারা বলেন ওষুধ, বলেন ওষুধ। ওরা যে ভিডিওটা কাটপিস করেছে সেখানেও লেখা আছে যে বিনা ওষুধে ভালো হয়েছে, মানে আমি বলতেছি বিনা ওষুধে ভালো হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।